তাহলে আমি জানতে চাইছি এই সবাই নওশাদের সাথী দরকার আছে কেন? ও যদি সাথ পায় আরো যদি শক্তিশালী হয়, ওর সাথে যদি আরো অনেক কটা এমএলএ হয়, কি বলে দেগঙ্গা থেকে যদি ওর লোক যেতে, বাদুরিয়া থেকে যদি যেতে, ওসিরার থেকে যদি যেতে, আমডাঙ্গা থেকে যদি যেতে, কি বলে বসুনগর থেকে, মধ্যগ্রাম থেকে, হাড়ুয়া থেকে, বিভিন্ন জায়গা যদি ওর ক্যান্ডিডেট যেতে, তাহলে ও আরো শক্তিশালী হবে না? তাহলে ওর ওয়াকাফের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে লড়াই করার আরো শক্তি বাড়বে না কমবে? এই সাহায্যের স্বার্থে একজন পীরজাদা হিসেবে, ধর্মগুরু হিসেবে, এটা কোন রাজনীতি নেতা হিসেবে বলছি না, ধর্মগুরু হিসেবে কওমের মানুষকে জানতে চাই ওর সাথ দরকার আছে কারা বলছো? হাত তুলে দেখায়। ওর সাথ দেবে, হাত তুলে বলুন দেবে। ইহা সত্য তো আল্লাহ কবুল করে আল্লাহুম্মা আমিন। এটা একটা সন্তান হিসেবে বাপের কাছে, সন্তান হিসেবে মায়ের কাছে, সন্তান হিসেবে ভাই ভাইয়ের কাছে এটা জানা দরকার আছে, একটা শক্তির দরকার আমাদের আছে। আমি রাজি করব না, আমি নেতা হচ্ছি না, কিন্তু আমার ভাই তার শাস্তি দরকার আছে। আপনি বাপ, আপনি করেন না, আপনার ছেলে বাবাজি সে হচ্ছে তার শাস্তি দরকার। আমরা ইসলামের দুশ্মনকে সাথ দিলাম, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে সাথ দিলাম, যেখানে নবী বলছেন কুরাইশ বাচ্চার নেতৃত্ব মানো কুরাইশ ছেলে, ওর একবার সাথ দিয়া দরকার নেই। এবার তো আপনাকে বলবে না ওরম করলে বিজেপি চলে আসবে, বিজেপিকে বাংলায় এনেছে কে? আনন্দবাজার পত্রিকায় মমতা বলে বিজেপিকে ফান্ড এনে বিজেপিকে আনলো কে? তুই এনেছিস কেন? এনেছিস আমাদের ভয় দেখাবার জন্য। আচ্ছা, বিজেপি আর মোমতার মধ্যে পার্থক্য কি? ও আইন করে, সাপোর্ট করে। ও আইন করে, সাপোর্ট করে। ও মন্দির করেছে ধর্মগুরুদের টাকায়, আর এ মন্দির করেছে আমাদের টাকায়। ও মন্দির করে প্রসাদ কিন্তু মুসলমানকে খাওয়ায়নি। মমতা মন্দির করে রেশনের দ্বারা মুসলমানদের খাইয়ে মুসলিম বানিয়েছে। যারা প্রসাদ খেতে সব এদেরকে কলেমা রদ্দ করতে হবে। বিবি যদি থাকে মরিশিয়া বিবিকে নেকাব করিয়ে নিতে হবে। ওই অবস্থায় থাকলে যত সন্তান সব বৈধ যার সন্তান হবে, ওই সন্তানের দ্বারা ইসলামের কোনো লাভ হবে না। ওই একটা মুসলমান নেতা আছে না যেমন, ওই সব পলিটিক্স তৈরি হবে। এই কথা বুঝে আসছে? তাহলে কিভাবে আমার কওমটাকে গুলে খাচ্ছে না, খাই না? তুই সরকার আমার চাকরি দিবি, আমার ছেলে পড়বে কি করে ভাববি, আমার চিকিৎসা কি করে ভালো স্বাস্থ্য তৈরি করবি, তুই কি করে দেশের উন্নতি হবে ভাববি। এটা তোদের কাজ। তা না করে আমার মসজিদ মাদ্রাসার টাকা দিতালো আর মন্দির করছিস। আমি সরকার মন্দির করাও নয়, তারপর আমি ধর্মীয় তর্কে আমি যাচ্ছি না। তুই মন্দির করছিস পুরি বলে দিঘাতে, কি বলে নিউ টাউনে 11,000 টাকার জায়গা, ওর পাশে আমাদের ইন্ডিয়ানের দান করা একটা মসজিদের জায়গা আছে, সেই জায়গাটাকে রাজ্য সরকার চুরি করে ওকে দিচ্ছে। তাহলে এ করতে চাইছে এদের সবার একটাই, ভারত ইসলাম মুছে। ও প্রকাশ করছে যে আমাদের দ্বারা করছে। কেন? পশ্চিম বাংলায় মুসলমান সংখ্যা এত, মুসলমান চাইলে 100 দখল করতে পারে। যদি আমরা দখল করে বাকি কটা 194 বাকি ঠিক না বেটি? বাকি আমাদের সঙ্গে যে আসতে চাইবি, তুই যদি সিএম হোস, স্বরাষ্ট্রমন্ত্রী আমরা শুনছেন, তুই যদি বলিস না সিএম তুই হ, তোরা স্বরাষ্ট্রমন্ত্রী হবি। এভাবে যদি আমরা পার্টনারে সমতা দখল করি, কতদিন পরের বাপকে ভাবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন তো। আর পশ্চিম বাংলা জায়গাকে এক হবে না, পশ্চিম বাংলা ভৌগোলিক পরিস্থিতি দেখতে হবে। পশ্চিম বাংলার আশপাশে কিছু দেশ আছে, বেশি বলে না। এখানে ওই ঘুমটা দিয়া মিষ্টি কথা দিয়ে আস্তে আমাদের করা হচ্ছে। শিক্ষাতে শেষ, চাকরিতে শেষ, কর্মসংস্থানে শেষ, রুজিতে শেষ, করতে আস্তে এবারে আমাদের ওবিসিটাও শেষ।
যে সংরক্ষণের দ্বারা আমরা চাকরি পেতাম, যে সংরক্ষণের দ্বারা আমাদের ছেলেরা পড়তো, এখানে গায়ে করবে না। তো সেই জায়গায় আমার বড় ভাই আমার সামনে এত বললাম আপনাদের কষ্ট না, হুজুরের ছেলে এনেছি বাবা, এই রাজনীতির কথা জলসাই কেন বলবে? এটা মনে নাকি একটু বল না, খুলে বলছে। আচ্ছা আমার যদি মনে হয়, একবার মনে হয় না যে তোরা নেতা মানুষ, আমার ধর্মের বিষয় তোরা মারামারি কেন মনে করে না? যেদিন ওরা আমার ধর্মের উপরে আঘাত বন্ধ করবে, সেদিন আমি ধর্মের জায়গায় এসে ওদেরকে বলাও বন্ধ। ওরা যখন রাজনীতির প্ল্যাটফর্মে নেবে, রাজনীতি ছেড়ে আমার ইসলামকে অ্যাটাক করছে, আমি ধর্মের জায়গায় দাঁড়িয়ে আমার জায়গা নেই, আমার জায়গা কোনটা? আমি আমার জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশমনদের বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, লড়াইয়ের জন্য আমরা রেডি আছি। ঠিক তো নাকি? জোরে বলে রেডি আছি। আওয়াজ বলুন, নারে দিবে, নারে দিবে। কথা মাথায় ঢুকছে? পথে তুমি বলবো বিজেপি চলে আসবে, বিজেপি যেদিন চাইবে সেদিন চলে আসবে। এটা কেমন করে হয়? এটা কেমন করে হয়? তুমি কাকে দিয়ে চাইছো? কাকে দিয়ে চাইছো? টাকা রিপিট এখন এই রিপিট দেখাচ্ছে, রাতে চেঞ্জ হয়ে যাবে। ঠিক তো নাকি? তুমি একে বিজেপি চাইছো, কাপুরে পিছাব লেগেছে, মদ দিয়ে পাতে চাইছো, টাকা চোর সাহায্য করছো। এই এরা সেটিং আছে না? তাহলে আর সবচেয়ে বড় তুমি এর দ্বারা ওকে রুখতে পারো? এর নীতিতে ভরা, এর ভাই নামে কত অভিযোগ, যে কোনো মুহূর্তে বলবে ভাই তুলে নেবো, অমনি কি চান, রাজ্য জমাই দে, তোর 50টা এমএলএ কে পাঠিয়ে দিয়ে, এ বলবে যা, যেমন শুভেন্দুকে পাঠালো, অনেক চলে যা। কি করবেন তখন? ওই জন্য বাপ ডায়ে বায়ে সামনে দেখার দরকার নেই, নিজেদের হাতে কিছু লাঠি দরকার আছে না? একটা লাঠি দিয়েছে ভাঙনের বাবা ভাই, একটা, ওই একটা সবার হারাম দিয়েছে। একটা লাঠি করতে রাজ্য সরকার ভাঙনের এমন ইতিহাস কোনো জায়গায় আছে কি জানি না, 10-11টা থানা করতে হচ্ছে। তো ওর সাথে যদি আরো বেশি কেমন বলেন? এটা দায়িত্ব দিলাম। যদি মনে হয় যে ইজ্জতের খানা খাবো, খান। আর যদি মনে হয় যে না, জেনে খাওয়াবে, আমার কি করা? দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদ, ভারতবর্ষের ব্র্যান্ডেড পরিবারের আওলাদ আমরা স্বাধীনতা সংগ্রামের ছেলে। আলহামদুলিল্লাহ, অহংকার নয়, যে সরকারি আমাদের সমস্যা নেই। আপনাদের বাঁচাবার জন্য যাচ্ছি। একজনের হাতে 47 তুলে দিলেন, আর আমার লাঠিও দিলেন না, খালি হাতে বলছেন বাঁচানো গুলি করছে। আমি কি পাগল নাকি? তোমাকে মাঝে এজন্য আমি বলবো, কাউকে 100 দিচ্ছ দাও, নিজে কথা বুঝে আসছে, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। যা কার কথা নয় চাইবো। তো ভাইরা আমার আসেন, আল্লাহর কাছে দোয়া চাই। কষ্ট পেলেন না তো কথা, যদি পান দূরে থাকে। আল্লাহ আয় আল্লাহ, হাবিবের খাতিরে রহমতুল্লাহ দয়া করে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকফ কি হিফাজত করেন আল্লাহ। আজ জালিমরা জুলুম করে আমাদের সব মসজিদ, মাদ্রাসা, কবরস্থান আল্লাহ হিফাজত করেন। এ মাহফিলকে আপনি কবুল করুন আল্লাহ। এ মাহফিলে আগত মেহমান কবুল করুন আল্লাহ। আমার তুলাবা ছাত্র ভাইদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ মাদ্রাসাকে টার্গেট করে যে মাদ্রাসাগুলো হিফাজত করেন আল্লাহ।
আয় আল্লাহ এই মাহফিলে যে দান কবুল করে দুজন ভাই অসুস্থ আছে অসুস্থতার জন্য যারা দান কবুল করে ওই দুজনকে শেষ দান করে আর এক ভাই আল্লাহ চাষবাস করে তার চাষের ক্ষতি করে আল্লাহ রিজিকের মালিক আপনি আল্লাহ আমার ভাই তো নদী ঘুরিয়ে দেবেন আর যারা এই করছে সেই জালিমদের বিচার আপনি করবেন আল্লাহ আয় আল্লাহ আমরা জানি হাতে তুলেছি মনের আশাকে কবুল করে আল্লাহ জি সওয়াব আমার নবীর সওয়াব হুজুর আপনারা জানান পরিবার সাহাবা সাহাবিয়া চার নবী চার ইমাম হুজুর সওয়াব तमाम नबी सिद्दीकीन सुहादा सालिहीन अरे बिल्लाह हुजूर रूहे सवाब पहुंचे दी अल्लाह बाखाश सुल्तानी गरीब नवाज खाजा मुईनुद्दीन अजमेरी सज्जादी रूफा सवाब पहुंचे दी मुजादिदुज़्ज़मान आमीरुश्शरियात कुतुबुल आलाम शेखुल बंगाल सय्यदुना अबू बकर सिद्दीक दादा गुरु किबला पाक सवाब पहुंचे दी दादा पीर पांच कलिजा टुकड़ा खलीफा खुदेर रूहेर सवाब पहुंचे दी अल्लाह আমরা যারা তুমি আমাদের বাবা মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কুল যারা চলে গেছে আল্লাহ তাআলা কবরে আযাবকে মাফ করে দিন কবরকে বেহেশতে বাগান বানিয়ে দিন আমরা যারা তুমি আমাদের মাই যারা বেঁচে আছে প্রত্যেককে খায়াত দারাজ করুন আল্লাহ প্রত্যেককে কিসমতকে বড় করুন আল্লাহ প্রত্যেককে বাবা স্বামী স্ত্রী ছেলে পুলে হাসি হাসিতে রাখো এ আল্লাহ এক ভাই বাবা জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মনের আশা তামান্নাকে আপনি কবুল করে নিন আর বারবার নিয়ে খায়াত দারাজ করো বাবা দোয়া ছেলে নসিবে কবুল করো আল্লাহ আল্লাহ সব ভাইয়েরা মাদ্রাসায় পড়াশোনা করছে তাদের আলেমে হাক্কানি করুন আমাদের যুবকেরা আমাদের বাচ্চারা যারা লাইনে পড়াশোনা করছে আদর্শবান উচ্চ শিক্ষা শিক্ষিত করো ডাক্তার উকিল জজ ব্যারিস্টার আইএস বানান আল্লাহ পাক চায় বিশ্বের মুমিনা নর নারীদের ঈমান জানি বজরে আল্লাহ দাদা পীরের সিলসিলার আলেমা মাওলাদ শুশুল আল্লাহ সবাইকে মিলেমিশে রাখে আল্লাহ যারা ভুল রাস্তায় চলে গেছে হিদায়াত দান করুন আল্লাহ খাস করে দয়া মালিক আল্লাহ আপনার কাছে আমি সাহায্য চাইছি ভুল রাস্তা থেকে ভুল পদক্ষেপ থেকে লোভ লালসা খারাপ রাস্তা থেকে হেফাজত করবেন আপনি বলেছেন বান্দা আমার সাথে কাজ করো আল্লাহ চেষ্টা করছে তো তোমার সাথে কিন্তু আমার চলার পর যদি ভুল হয় আপনি আমাকে খবরের মাধ্যমে বিভিন্ন ভাবে সজা করে দেবেন আল্লাহ না আল্লাহ তবে মালিক আপনার দোয়া চাই আপনি আমার ভাই নওশাদকে ক্ষমতা দান করুন আল্লাহ আল্লাহ আল্লাহকে কামিয়াবি দেন আল্লাহ অসহায় মানুষের জন্য কামিয়াবি দেন আল্লাহ ওয়াকাবের হয়ে লড়ার জন্য শক্তিশালী করে দেন আল্লাহ আল্লাহ মাওলানা সিদ্দিককে কবুল করুন নলেজের বাচ্চারা পড়াশোনা করছে ভালো রেজাল্ট তৌফিক আল্লাহ দয়াময় আল্লাহকে কি আশা নিয়ে তুলেছে আপনি কবুল করে নিন আমার জনমুখী মা জনদাতা বাবা ভাই বোন স্ত্রী পরিবার বাচ্চা আল্লাহ পাক আপনি সবাইকে নিয়ে খায়াত দিন আল্লাহ সুস্থ ভালো রাখেন জান মালি নদী হিফাজত করে আয় আল্লাহ আমার পরিবার বর্ষে আপনি শান্তি দেন আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন আমার দেশের সেনাবাহিনী বিদেশে বাহিনী পুলিশ বাহিনী সবাইকে সুস্থ ভালো নিরপেক্ষতার সঙ্গে কাজ করার তৌফিক দেন আয় আল্লাহ আমার দেশের হিন্দু
দলিদাজি সাউন্ড খ্রিস্টান মতুয়া সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, পরিবার বাচ্চাদের নিয়ে হাসি খুশিতে রাখে। খাস করে আমার 79 বছর ধরে সবাই খেয়েছে আল্লাহ এই কওমের পক্ষে, কওমের পাশে, এই কওমের জন্য আল্লাহ নবী এবং ফেরাউন উস্তাদকে কবুল করে নেন। আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দেন, এই গ্রামে আপনি রহমত দেন। আল্লাহ বসিরহাট জেলা এই উত্তর 24 পরগনাকে আপনি রহমত দেন। আমার হাজার হাজার লাখ লাখ ভাইরা এই জালিম অত্যাচারী মুনাফিক সরকার থেকে দূরে সরে গেছে আল্লাহ। তারা ছিল ভুল করেছে আল্লাহ, তাদেরকে মাফ করে দিন। আজ এই মুনাফিক গাদ্দারকে চিনতে পেরেছে, এর থেকে লাখ লাখ মুসলমান দূরত্ব বজায় করছে। আল্লাহ পাক এই দেশ ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করুন। আয় আল্লাহ, এখনো যেসব মুসলমান ঘরে ছেলেমেয়েরা এই মুনাফিকের সাথে তাদেরকে হিদায়াত দিন আল্লাহ। আল্লাহ হিদায়াত দিন, এখন তৌফিক দিন, নওশাদের বাবা তৌফিক দিন। যদি হিদায়াত কপালে না থাকে আল্লাহ আমাদের রাস্তা কাঁটাগুলো আপনি পরিষ্কার করে দেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে যা সালিয়াত করেছে আপনি কবুল করে নিন আল্লাহ। সবার জন্য আল্লাহ আল্লাহ ঈমানের আল্লাহ আল্লাহ লোক সাথে করবেন আল্লাহ। আমি ধোঁকাই না পড়ে যাই, আপনি আমাকে হিদায়াত হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি আপনাদের সাহায্য চাইছি, সমস্ত বুরাই খারাপ থেকে হেফাজত করবেন আল্লাহ। حسبنا الله ونعم الوكيل نعم المولى نعم النصير। আল্লাহ আমি আপনার উপরে ভরসা করি, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন 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 বারহাত আলমাদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না লাগাটাই স্বাভাবিক, কেন আপনারা সলিড জিনিস খেয়েছেন, আমরা সব ভেজাল খাচ্ছি। একতরফা কি প্রেম হয়, আমি মুখে যাবার আবার শুধু শুনে যাবেন, হবে না, সাথ দেওয়া দরকার ছিল না। হ্যাঁ দাও যা যা খুশি শরীক হও। আল্লাহ আমাদের সবাইকে শেফা দেন, যে মানুষ অসুস্থ আছে আল্লাহ তাদেরও শেফা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসে নিজেদের গুনার কথা খেয়াল করে তওবা করুন, সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, মাগফিরাত করবেন, হালাল হারাম থেকে থাকবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন। দেশকে ভালোবাসুন, আমাদের ওয়াকাফ অংশের থেকে ওয়াকাফের জন্য সংগঠিত হন। শেষ কথা
আমার উপরে আপনাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা দিল থেকে আছে একটু হাত তুলে সাক্ষী দেন এই হাতগুলো সত্য আলহামদুলিল্লাহ এই হাত যদি সত্য হয় আমি একটা কথা জিজ্ঞেস করছি আমার একটা বক্তব্য সমাজের বুকে কেটে জালিমরা ছড়িয়েছে কি আমি বলি টিএমসি কে ভোট দেয়া হারাম কি বলি বলুন টিএমসি কে ভোট দেয়া হারাম যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে না সে যদি মুসলমান হয় তার ঈমান থাকবে না এই ভিডিওটা কেটে ছেড়ে আপনারা কি দেখেছেন তো অ্যাকচুয়ালি আমি বলেছিলাম একটু ছোট করে আপনাদের বলে শুনবেন অ্যাকচুয়ালি আমি বলেছিলাম কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে এদের এখনো তোদের কিছু পড়ে দাঁড়া যদি আমি জানি এদের একটা ভালো কাজ সেটা হচ্ছে অনেক ছেলে বাইরে থাকে না তারা গান টান না শোনা কম শুনছে এই লাইন হয়তো বসে দেখে এটা একটা ভালো কাজ নাকি সেই জন্য সুযোগ তোমাদের এখনো হচ্ছে ওই সব দূরে করে থাক তো যাই হোক আমি কথা বলছিলাম অ্যাকচুয়ালি আমি কি বলার উদ্দেশ্যটা কি আমি বলি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকফের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর ঘরে দুশমনদের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না আওয়াজ বলুন আছে না আমি বলেছিলাম কেন্দ্রের বিজেপি সরকার সংখ্যা গরিষ্ঠতা দেখে 2025 একটা আইন করেছে ওয়াকফ কালা জানেন তো নাকি যে আইন দ্বারা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফকে শেষ করে দিতে চাইছে এটা ঠিক করছে না অন্যায় করছে আল্লাহ রাসূল বললেন যদি কেউ অন্যায় করে তাকে হাত দিয়ে রোকো মুসলিম শরীফের হাদিস কোন কিতাবে আছে মুসলিম শরীফ রাসূলুল্লাহর হাদিস দ্বিতীয় নম্বর যদি কেউ হাত দিয়ে রুখতে না পারে রাসূল বলছে তাদের প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারে রাসূল বলছে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও এই ঘৃণা করে সরে যাও বলার পরেই হাদিস শেষে বলছে এই ঘৃণা করে সরে যাওয়াটা হলো বড় দুর্বল ঈমান তার মানে হয় হাতের ওখানে প্রতিবাদ করে এটা হলো মজবুত ঈমান আর ঘৃণা করে সরে যাওয়া এরও ঈমান আছে কিন্তু দুর্বল আমি হাতে বলার পরে আমি বলেছি কেন্দ্র সরকার যখন অন্যায় করছে তাহলে মুসলমান হিসাবে ঈমানদারদের দায়িত্ব হাতে তার বিরোধী করা যদি হাতে রুখতে না পারে তাহলে মুখে প্রতিবাদ করা এবারে মুসলমান হাতে রুখতে পারলো না মুখে প্রতিবাদ করতে পারলো না অন্তর ঘৃণা করা দরকার আছে না তা না করে যদি ভোট দেয় মুসলমানের মানে ঈমান আছে আমি এইটা বলেছি প্রথম বলার পরে আমি বলেছি সেই কেন্দ্র সরকারের যদি টিএমসি সরকার দেয় রাজ্য সরকার তাহলে তার মধ্যে এর মধ্যে কোনো পার্থক্য রইল জোরে বলো তাহলে ও অন্যায় করেছে ওর অন্যায় শাস্তি দিয়েছে তাহলে দুজনে এক না আলাদা তাহলে এরও বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস বলছে হাত দিয়ে রোকো যদি হাতে না পারে মুখে প্রতিবাদ যদি মুখে প্রতিবাদ না করো অন্তর ঘৃণা করো তা না করে মুসলমান একো ভোট দেয় আর ঈমান এটা তো রাসূলের হাদিস বলি এইটাকে নিয়ে কাটি করে বলছে কি করে বলে যদি ভুল বলে থাকি তাহলে মুমিন তো চ্যালেঞ্জ ক্রিকেটের মাঠে ডাকো বাস হবে যত শাসক এবং কেন্দ্র সরকারের যা মুলাম আছে ডাকো আমি বাস করব শুনছেন যদি ভুল হয় শাস্তি দেবে মেনে নেব কথা তো আমার নাই কথা তোমার রাসূলুল্লাহ আমি তো বলি বলছি এর পরও আরেকটা কথা কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না ঠিক করেছে না বলেছে অন্যায়
আমি জানতে চাইছি আপনারা কোরআনের পক্ষে না কোরআনের দুশমনের পক্ষে? তাহলে আওয়াজ বলে এটা ঠিক না অন্যায়? তা রাসূল বললেন অন্যায় দেখলে হাতের উপর হাত যদি না করে মনকে প্রতিবাদ করো, মুখ দিয়ে প্রতিবাদ না করো, অন্তরে ঘৃণা করো, দূরে সরে যাও, তা না করে তুমি তাকেই ভোট দিলে, তার মানে কোরআনকে যে মিটে যাবে বলে বা মিটাতে চেষ্টা করে, তুমি তার সাথ দিয়েছো, তুমি কোরআনের দুশমন, কোরআনের দুশমনের ঈমান থাকে। আমি এই কথাগুলো বলছি। আজকে আমি এক ছোট্ট কথা আপনাদের জিজ্ঞেস করব। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, ওয়াকাফ হলো জায়গাটার কমিটির নাম। অফ করা আল্লাহর রাস্তায় উৎসর্গ, দান ওয়াকফে লিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করা সম্পদকে ওয়াকফে লিল্লাহ বলা হয়। আল্লাহর খুশির জন্য দান করা সম্পদ। যে জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, ঈদগাহ আছে, কি গো বলা দরকার আছে? আমি প্রত্যেকটা জলসায় বলি এটা সবার বলা দরকার আছে। বলে ভুলেই গেছে অনেকে। যেমন ওই ছেলেটা বলছিল আই লাভ, সবাই ভুলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে। কি অবস্থা! তা আমরা যদি আল্লাহ রাসূল ভুলে যাই, আল্লাহ রাসূলের ক্ষতি হবে। আর তিনি যদি আল্লাহ রাসূল যদি আমাদের ভুলে যায়, আমাদের দুনিয়াতে কি হচ্ছে প্যালেস্টাইনে বিভিন্ন জায়গায়, আর আমাদের দেশে শুরু হয়েছে, আরো বাড়বে, আর পরকালটা। আমি জানতে চাই মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা যদি কেউ বিরুদ্ধে হয়, তাকে আপনারা আমি জানতে চাই। বিগত সরকার বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, মুসলমান জবাব দিয়েছিল বলেই তো তারা শিক্ষা পেয়েছে, লাস্টে ক্ষমাও চেয়েছে, ঠিক না বেটা? কিন্তু শিক্ষাটা পেয়েছে না পাইনি। এই শিক্ষাটা যতদিন দিতে পারবেন ততদিন কিন্তু আপনারা গণহত্যার শিকার হবেন না। এগুলো কেন জানেন? এগুলো বলে আপনাকে টেস্ট করে, এদের আছে চলে গেছে। যখনই দেখবে এদের ঈমান বেশিরভাগ চলে গেছে, তখনই আপনাদেরকে গণহত্যা করবে। আর গণহত্যা তখন করবে এই কারণে এদের ঈমান নেই, আল্লাহ সাহায্য। আর এটা বলার পরেই যখন আপনারা জবাব দেবেন, তখন জালিমরা জানবে না রে ঈমান, এদেরকে মারতে গেলে আল্লাহ সাহায্য টেস্ট করে, ইচ্ছা করে টেস্ট দেখে। তা আজ আমি জানতে চাইছি কেন্দ্র সরকার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? যারা মসজিদ, মাদ্রাসার বিরুদ্ধে, তারা আমাদের নজরে জালিম না জালিম নয়? রাজ্য সরকার মসজিদ, মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ জালিম না জালিম নয়? এবারে রাসূলুল্লাহর হাদিসটা শুনুন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কোনো মুসলমান সাথ দেয় শক্তিশালী করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় মানা, তাহলে এইবারে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এরা দুজনেই জালিম। এর পরও যদি কোনো মুসলমান এই দুজনকে ভোট দেয়, তারা ইসলামে থাকবে। এই কথাটা আমাকে শেখানো দরকার আছে। এবারে বলুন, আমার ভালোবাসার মানুষটা হলো আছে, তারা বেঈমান হয়ে ইসলাম থেকে বেরিয়ে যাকে আমি চাই। তাহলে আমার বোঝানো দরকার আছে না? নাই। তাহলে এই সরকারের বিরুদ্ধে গিয়ে একটা নবী বংশের ছেলে লড়াই করছে, পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকাফকে বাঁচাবার জন্য। ওয়াকাফের হয়ে আন্দোলন করতে গিয়ে জেল খেটেছে। মানুষের অধিকারের জন্য তো লড়াই করছে, সর্বধর্মের মানুষ লড়াইও করছে, পাশাপাশি